এখন ওদের মনের আনন্দ হয়। নিজের বাইশটার সহকারে আমার বাড়িতে ইনশাল্লাহ 4-5 জন মাদ্রাসায় দিছি। তারপর আমি বাবারা অসুস্থ, এরা আমার প্রধান অতিথি দিচ্ছে। আমি মূর্খ মানুষ, কি বলবো, তবে আপনাদের দেশের ছেলে আমি, আমারও বয়স শেষ হয়ে গেছে। তো ভাইয়েরা, আপনারা প্রত্যেকেই এই টুপিওয়ালা মাদ্রাসার দিকে মেয়েদের দিকে চাইলে কলটা ঠান্ডা হয়। আমি মাঝে মাঝে দোকানে বসি আর আমি আল্লাহর কাছে খুঁজি, আল্লাহ এই বুরখাওয়ালা মানুষ, এই মাদ্রাসার পবিত্র মাদ্রাসার এই মেয়েরা আসে যায়, আমার কাছে কত আনন্দ লাগে। কিন্তু গায়ের ছেলেরা, আজকে হাজার হাজার ছেলেরা মাদ্রাসায় আমাদের এলাকায় অনুষ্ঠিত হয়েছে। এই সময় আমার আব্বা আমাদের বড় মাদ্রাসায় জয়েন ছিল। তবে যাই হোক ভাইয়েরা, আমি অসুস্থ, বাবা গেছে, ভাই গেছে, সবাই গেছে, আমারও বোধহয় যাওয়ার সময় হয়ে গেছে। আমি এইবারকার বছরে অনেকই অসুস্থ, তবে আপনাদের দোয়ায় আমি হাঁটাচলা করতে পারি। আমার লাঠি দিচ্ছে 10 বছর আগে, 12 বছর আগে আমার একটা লাঠি দিচ্ছে আমার মেয়ের জামাই। আমি লাঠি ব্যবহার করি না, এগুলো আমার আল্লাহই চলাইবে। যদি আমি যদি এই দেশের মানুষের যদি ক্ষতি না করে থাকি, অভিশাপ না নিয়ে থাকি, তাহলে তাদের দোয়াই আমি আসছি। এখন পর্যন্ত আমি হাঁটাচলা করতে পারি, আপনার দোয়া করবেন। আর প্রত্যেকেই ভাই, আপনারা এই মাদ্রাসা সম্বন্ধে, আমি হয়তো মরে যাবো, আপনাদের মুরব্বীরা চলে গেছে, আপনারা একটু দৃষ্টি রাখবেন এই মাদ্রাসা কায়েম রাখার জন্য। এই মাদ্রাসা যদি থাকে তাহলে আমাদের জানাজা পড়তে অসুবিধা হবে না। প্রত্যেকটা ফ্যামিলিতে 2-3 জন করে হাফেজ পারে। এই লেখাপড়া আর করায়েন না, বাংলা লেখাপড়া করে বাবারে ভাত দেয় না, বাবারে নিয়ে মায়েরে নিয়ে ওই যে বৃদ্ধাশ্রমে নিয়ে রাখে। বাইরা এই আলেমের, এই আলেম যদি ভিতরে থাকে, কোরআন যদি ভিতরে থাকে, তাহলে নিশ্চয়ই বাবা মার লেগে মহাব্বত করো ভাইয়েরা। আমি আর কিছু বলবো না। অনেক বিশিষ্ট মেহমান আসছে, আমার অত্যাধিক সুন্দর ভালো লাগলো। এই ছেলেটা আল্লাহ যে এত বড় করছে, কে করছে, কে করছে? আল্লাহ কিনে নিচ্ছে। আল্লাহ তার বাবা মার মন সন্তুষ্ট করার জন্য আল্লাহ তাকে দুনিয়াতে পাঠাইছে আমাদের বোঝানোর জন্যে। তা ভাইরা, আমি আর বেশি করব না। বাবা আপনি কথা বলেন, আপনি একটু কথা শুনে দেয়। আমি এখন তো বাইরেও এই সময় আমি পাইতেছি না।